আচ্ছা, আমরা যখন খুব বিপদে পড়ি, কঠিন বিপদে পড়ি, আমরা যখন আমাদের মনের মধ্যে কোনো শান্তি খুঁজে পাই না, তখন আমরা কার কাছে শান্তি খুঁজি? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে, তাই না? কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা আমাদের কাছে তার এমন ৯৯টি নাম দিয়েছেন যা দিয়ে ডাকলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি বদলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার এমন ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলো স্মরণে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ তাআলার এই নামগুলোর পবিত্র অর্থ এবং আমাদের জীবনে এর অবিশ্বাস্য প্রভাব সম্পর্কে। আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের সাথে লুকিয়ে আছে এক অনন্য বৈশিষ্ট্য। আমরা সবাই আল্লাহ নামে ডাকলেও আমাদের প্রয়োজনের ভিত্তিতে যদি সেই অনুযায়ী সেই নাম ধরে ডাকা যেত, তাহলে আমাদের মনে আলাদাভাবে একটা প্রশান্তি কাজ করে। এই যেমন ধরুন আর রহমান এবং আর রাহিম, এর অর্থ পরম দয়াময় এবং অতিশয় দয়ালু। আমরা যখন পাপ কাজ করে ফেলি কিংবা খুব হতাশায় ভুগি, তখন এই দুইটি নাম আমাদেরকে মনে করিয়ে দেয় যে তার দয়া সমস্ত কিছুর ঊর্ধ্বে। আচ্ছা, আপনার মনে কি কোনো কারণে খুব অশান্তি? তবে ডাকুন আসসালাম ডাকে, যার অর্থ শান্তিদাতা। আবার আপনি যখন কোনো কঠিন পথে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত খুঁজে পাচ্ছেন না, সেই মুহূর্তে ডাকুন আল হাদি নামে, যার অর্থ পথ প্রদর্শক। আমরা সবাই রিজিকের চিন্তায় কতই না পেরেশানিতে থাকি, তাই না? অথচ আল্লাহর সুন্দর একটি নাম হলো আর রাজ্জাক, যার অর্থ রিজিক দাতা। এই সৃষ্টির ছোট বড় সব কিছুর রিজিকের দায়িত্ব কেবলমাত্র তারই। আর যখন এই দুনিয়ার মানুষ আপনাকে একটুও বুঝতে চাইবে না, সবাই আপনাকে ভুল বুঝবে, তখন মনে রাখবেন তখন তিনি আস-সামি, যার অর্থ সব কিছু শ্রবণকারী, এবং আল বাসির, যার অর্থ সব কিছু দেখনেওয়ালা। আপনি মনে মনে কি ভাবছেন বা কি বলছেন, সে সব কিছু তিনি শোনেন। আল্লাহ তাআলার এই ৯৯টি নাম কেবলমাত্র মুখস্থ করার জন্য কিন্তু নয়, এগুলোকে অন্তরে ধারণ করার জন্য। আমরা যেই মুহূর্তে এই নামগুলোর অর্থ জানতে পারবো, বুঝতে পারবো, সেই মুহূর্ত থেকে আমাদের দোয়ার গভীরতা অনেক বেড়ে যাবে। বিপদে পড়লে আল লতিফ বলে ডাকুন, যিনি পরম দয়ালু। মনের শক্তি খুঁজে পাওয়ার জন্য, মনের শক্তি যদি ফিরে পেতে চান, তাহলে আল কাবিউ বলে ডাকুন। চলুন আমরা সবাই মিলে আজকে থেকেই শুরু করি প্রতিদিন অন্তত কয়েকটি করে নামের অর্থ বুঝে তার জিকির করার। এটি আমাদের ঈমানকে যেমন মজবুত করবে, ঠিক তেমনি দুনিয়া এবং আখিরাতের জন্য সাফল্যের পথ খুলে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র নামগুলোর ওসিলায় ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহর কোন নামটি আপনাকে সবচেয়ে বেশি সাড়া দেয়, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।